নমস্কার, আমি তরুণ সরকার। আপনারা দেখছেন আমার চ্যানেল টিএস এন্টারটেনমেন্ট। যে কারণে আজকে লাইভে আসা, অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে নির্মম পৈশাচিকভাবে ডক্টর মৌমিতা দেবনাথকে অকালে চলে যেতে হলো, সেটা নিয়ে আজ কিছু কথা সবার সাথে ব্যক্ত করব, আপনাদের সবার সাথে ভাগ করে নেব। কথাটি মনোযোগ দিয়ে শুনবেন, যেটা আজকের সমাজে বাস্তবিক ঘটনা বা ঘটে চলছে। কিছুদিন আগে স্বাধীনতা দিবস তো গেল, কিন্তু এটা ভেবে অবাক লাগে, দেশ তো স্বাধীন হলো বটে, সুতরাং আমাদের রাজ্যে নারীরা কি স্বাধীন হলো? মানে আমাদের দেশে নারীরা কি সুরক্ষিত? আজ দেশ স্বাধীন হওয়ার এতদিন পরে এসেও কেমন যেন একটা ভয় গ্রাস করছে সমস্ত নারী জাতিকে। নারীরা দুর্গা লক্ষ্মী শুধু গল্প আর কল্পনাতে, মানে বাস্তবে নারীরা আজও অসহায়। আজকের যুগে ওষুধদের কাছে নারীরা নির্যাতিত। এই জন্যই তো একের পর এক নারীকে ভোগের সামগ্রিক বানিয়ে শেষ করে ফেলছে তাকে। যতই সবাই আওয়াজ ওঠাক, পাল্টাচ্ছে কি এই চিত্র? এর আগেও তো নির্ভয়ার দোষীদের শাস্তি দেওয়া হয়েছিল, তাহলে আবার কেন এমন ঘটনা ঘটল? একটি জলজান্ত ফুলের মতো প্রাণ, আগামী দিনের আমাদের দেশের ভবিষ্যৎ, যাকে এভাবে অকালে চলে যেতে হলো। সত্যি তো আমরা এই কোন কাল্পনিক জগতে বাস করছি? হয়তো এটাই মানুষের মুখোশধারীর আড়ালে অসুরদেরকে এই যুগের দুর্গারা ভয় করে, পিছু হাঁটে, যেন কখন কি হয়। জানি না আমাদের আগামী দিন সকলের জন্য কি বয়ে নিয়ে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।